সরকার থেকে বের হয়ে এসে যে কেউ আপনার করতে পারে। এখনো যারা আছেন তারা যারা মানে নীরবে কিংবা গোপনে এই দলের সাথে সংযুক্ত আছেন, এই সরকারের উপদেষ্টা, তাদেরকেও আমরা ওপেন আহ্বান জানাচ্ছি। আজকের আলোচনায় কথা বলবো যে আসলে রাজনীতিতে নতুন বন্দোবস্ত কি হলে হবে এবং সেই লক্ষণ কেন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং আছেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স। ধন্যবাদ আপনাদের দুজনকেই আসবার জন্য। এমরান সালে প্রিন্স, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন হলো, আপনারা এই দলটি গঠন হবার আগে থেকেই আপনারা সাধুবাদ দিয়ে আসছেন, আপনারা বলেছেন, শুভকামনাও জানিয়েছেন আপনারা। কিন্তু এই দলটি গঠন হওয়ার আগে থেকেই আমরা দেখেছি, কিন্তু দল গঠন হওয়ার পরে যেন আমরা দেখছি যে দলকে কেন্দ্র করে নানান রকম নেতিবাচক মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। সেটা যেমন বিএনপির দিক থেকে ছুড়ে দেওয়া হচ্ছে, আমরা জাতীয় নাগরিক পার্টির অনেক নেতাকেও আমরা দেখছি বিএনপিকে নিয়ে অনেক তির্যক মন্তব্য তারা করছেন। এই যে একটি মুখোমুখি অবস্থা, এই মুখোমুখি অবস্থাটা আসলে রাজনীতির নতুন বন্দোবস্তের জায়গায় প্রতিবন্ধক কিনা, একদমই কন্ট্রাডিক্টরি কিনা, বা কেনই বা এটা সৃষ্টি হলো, আমি আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন, তাকেও আমি স্বাগত জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও স্বাগত জানাচ্ছি। তা আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, আমি বিষয়টাকে সেভাবে দেখি না। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হবে, ইতিপূর্বে আমরা বলেছি যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাকশালী কফিন থেকে বহুদলীয় গণতন্ত্রকে বের করে নিয়ে এসেছিলেন, এবং বহুদলীয় গণতন্ত্র হাত ধরেই সেই সময় ধরেন বিএনপি তো প্রতিষ্ঠা লাভ করেছিল, আওয়ামী লীগ মানে কমিউনিস্ট পার্টি কিংবা সাম্যবাদী দল কিংবা অন্যান্য দল তারাও কিন্তু রাজনীতিতে করার সুযোগ পেয়েছিল। তো তার দল আমরা করি, আমরা সবসময় নতুন মানে শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি, এবং সেই কারণে আমরা সকল দলকে আমরা স্বাগত জানাই। 5ই আগস্টের পর তো আরও প্রায় বোধহয় 17 না 18টা দল প্রতিষ্ঠা হয়েছে, সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা জাতীয় নাগরিক পার্টিকেও স্বাগত জানাই, এই কারণে জানাই যে একটা ছাত্র গণ অভ্যুত্থানে একটা অংশ ওনারা নেতৃত্ব দিয়েছেন, এবং সেই নেতৃত্বের জায়গা থেকে তারা মনে করেছেন যে একটা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই প্রকাশ্যে জনসভায় তিনি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে যদি নতুন দলের প্রয়োজন হয়, সেই দল যদি ছাত্ররা করে বা অন্যরা করে, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাই বা জানাবো। তা আমাদের সাথে তাদের এই দল গঠন নিয়ে আমাদের তাদের বিরোধিতার কোনো কিছু না। আমাদের প্রশ্নটা ছিল ভিন্ন, যে যেহেতু এই দলের যারা এখন নেতৃত্বে আছেন তারা আপনার সরকারে ছিলেন, এবং সেই সরকারের 2-3জন ছাত্র উপদেষ্টা, তাদের কথাও পত্র পত্রিকার প্রকাশ্যে এসছে যে ওনারা এই দল গঠনের সাথে যুক্ত। এমনকি প্রধান উপদেষ্টা নিজেই আপনার বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এই দলকে মানে উইশ করেছেন, এবং বলেছেন, তিনি বলেছেন ছাত্রদেরকে নতুন দল করার জন্য, কোট অ্যান্ড আনকোট। এবং তিনি ছাত্ররা তখন বলেছে আমাদেরকে কে চেনে, আমাদেরকে সফল হবে কিনা। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, তোমাদেরকে সবাই চেনে, তোমরা রাজনৈতিক দল করো, হ্যাঁ, আমার শুভকামনা থাকবে। তারপর প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনারা বলেছেন, 2-3জন উপদেষ্টা তো প্রকাশেই, এবং প্রেস সচিব তো নিজেই এই নাহিদ ইসলাম যিনি এই মানে দলের যিনি প্রধান, তাকে তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। তো এই যে বিষয়গুলো, এইটা তো ওনারাই আসলে এই বিতর্কের সৃষ্টি করেছে। আমরা বলেছি যে আমরা কোনো কিংস পার্টি চাই না, আমরা ওনারা রাজনৈতিক দল যে কেউ করতে পারে, যারা সরকারে আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা সরকার থেকে বের হয়ে এসে যে কেউ আপনার করতে পারে। এখনো যারা আছেন তারা যারা মানে নীরবে কিংবা গোপনে এই দলের সাথে সংযুক্ত আছেন, এই সরকারের উপদেষ্টা, তাদেরকেও আমরা ওপেন আহ্বান জানাচ্ছি যে আপনারা সরকার থেকে পদত্যাগ করে আপনারা এসে রাজনীতি করেন। আপনি বলেছেন যে প্রেস সচিবের কথা বলেছেন, আপনি প্রধান উপদেষ্টার কথা বলেছেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে যারা এখনো ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে যারা এখন উপদেষ্টা হিসেবে আছে তাদের পদত্যাগ করার কথা বলছেন নিরপেক্ষতার প্রশ্নে। তাহলে যেহেতু আপনি প্রেস সচিবের কথাও বলছেন এবং প্রধান উপদেষ্টার কথাও বলছেন, তাহলে দুজন উপদেষ্টা চলে গেলেই যে ব্যাপারটা ফয়সালা হয়ে যাবে, নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এখনও মনে করি এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এবং এই সরকারকে এখনও আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি। এই সরকারের সমালোচনা করা মানে সরকারের বিরোধিতা করা নয়।
সরকারের সমালোচনা করা মানে সরকারের যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা আমরা ধরিয়ে দিব না। এখনও আমরা মনে করি সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে তারা কিন্তু সামনের দিকে এগোতে পারবে। প্রধান উপদেষ্টা যেই বক্তব্যটা সেদিন দিয়েছিলেন, মানে ওই যে সাক্ষাৎকার দিয়েছেন, তারপরে কিন্তু আমরা এই ধরনের আমাদের এই বক্তব্যের পরে তার পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আসে নাই, কিংবা প্রেস সচিবের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। তার মানে তাদেরকে আমরা যে ভুলটা ধরিয়ে দিয়েছি তারা এটা শুধরে নিয়েছেন।